নমস্কার, আমার বাংলার খবরের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কিতা। চোখ রাখবো আজকের কিছু বিশেষ খবর। রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে। তৃণমূল কংগ্রেসও অলরেডি ক্যাম্পেইন করা শুরু করে দিয়েছে। রাস্তায় প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেমেছে। আগামী দিনে কি আপনারা আরো প্রতিবাদে নামবেন? এসআর নিয়ে অলরেডি আমাদের কলকাতায় রাজপথে প্রতিবাদ মিছিল চলেছে এবং প্রথম থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এবং তারা অলরেডি প্রত্যেকেই বলতে গেলে ভোটার। একটা ফ্যামিলি 40 বছর 50 বছর ধরে এখানে বসবাস করছে। এখন যদি তাকে চাওয়া হয় যে তোমার কাগজপত্র কোথায় করেছিল, অনেকেই দিতে পারছে না। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের লোকেরা এতে অ্যাফেক্টেড হবে, এটা স্বাভাবিক। তো আমাদের প্রতিবাদ সবসময় থাকছে যে যারা যোগ্য ভোটার তাদের ভোটটা যাতে না কাটা যায়। সামনে 2026 বিধানসভা নির্বাচন, বলা যেতে পারে আর কিছু মাস পরেই ভোট। সেক্ষেত্রে তারই ভোটে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে? কথা যেটা হচ্ছে আপনার 2026 যেটা ব্যাপার, অ্যাকচুয়াল এসআইআরটাকে নিয়ে না একটা রাজনীতি চলছে। বিরোধীরা চেয়েছিল এসআইআরটা করে বিশেষ করে মতুয়া দলিত যারা আছে তাদের ভোটগুলোকে কেটে দিয়ে তারা বিশাল লাভবান হবে, কিন্তু অ্যাকচুয়াল মনে হয় না। বিশেষ করে আমার বনগাঁ লোকসভা, এটা তাদের হবে লাভবান, তারা হবে না, তারা আরো লস হলো তাদের। এটা আমাদেরই লাভ হবে, আমরা ভালো ফল লাভ করবো। সামনেই বিধানসভা নির্বাচন, মূলত কোন এজেন্ডাকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাই? প্রথম কথা, আমাদের মা মাটির সরকার প্রচুর উন্নয়ন করেছে। এখানে উন্নয়নের বন্যা বইছে, পরিষ্কার কথা প্রত্যেকের মুখে মুখে। আপনি দেখুন বাম আমলে এখানে কিন্তু আমাদের বিশেষ করে আমরা যদি তাকাই, রাস্তাঘাটের কোনো উন্নয়ন ঘটেনি। সাধারণ লোকের প্রচুর অভাব অনটন ছিল, এখন কিন্তু সেটা নেই। আজ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বয়োবৃদ্ধ ভাতা পাচ্ছে, এমনকি স্কুলে যারা যাচ্ছে, মানে কি বলবো, খাওয়া থেকে মরা পর্যন্ত একটা নাগরিকের যা যা সুবিধা পাওয়ার দরকার আমাদের সরকার থেকে আমরা তো দিয়ে আসছি। অতএব ভোট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা সামনে বিধানসভা নির্বাচনে প্রচুর আগের থেকে অনেক বেশি সিটে জয়লাভ করবো। বেশ কিছু বিধানসভা এলাকায় দেখা গেছে যে কিছু হিন্দু ভোটারের নাম বাদ গেছে। 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম নেই। শুধুমাত্র কি এই নির্বাচনের আগে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার জন্য এসআইআরটা করা হবে? এটা স্বাভাবিক, তাদের বক্তব্যের মধ্যেই ফুটে আসছে। আপনার আমাদেরই মানে লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর কি বললেন, আমাদের ঠাকুরনগরে একটা এসআইআরকে নিয়ে একটা আপনার চলছে, অনশন চলছে এসআইআর প্রতিবাদে। আমাদের একটাই বক্তব্য ছিল যে যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়। কিন্তু এই যে মতুয়া সম্প্রদায়ের যারা অনশনে বসলো, তাতে উনি রোহিঙ্গা বলে আখ্যায়িত করেছেন। এরা কি আদৌ রোহিঙ্গা? এটা ভুল তথ্য দিচ্ছেন শান্তনু ঠাকুর, ভুলভাল উন্মাদের মতো বকছেন। জয়দেব হাজরা।